Hi, welcome back to my another new vlogging video. I hope my all audience are well. So, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? প্রতিটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে, শখ থাকে। আর আজকে আমি আমার হাজবেন্ডের স্বপ্ন কিংবা শখ যেটাই বলেন সেখানে যাচ্ছি। মানুষ তার শখের পেছনে লাখ টাকা খরচ করে, আর এটাই হচ্ছে সেটা। চেয়ারম্যান তার প্রজেক্টে যত লাখ টাকা খরচ করেছে, যত কোটি টাকা খরচ করেছে, আমার মনে হয় না সেটার ফিডব্যাক সে পেয়েছে। যাই হোক, সব কিছু আল্লাহর দান, সব কিছুই আল্লাহ প্রদত্ত, সব কিছু আল্লাহ থেকে নির্ধারিত হয়। আমার পুরো ভিডিওটা একদিনের না, বরং কয়েক মাস, এক বছরের হবে। আমি যখনই প্রজেক্টে যেতাম এভাবে ছোট ছোট করে ভিডিও করে রাখতাম। এই যে হাঁসগুলো, এগুলো গত বছর ছিল। গত বছর একটা হাঁসও আমরা বাহির থেকে কিনতে হয় নাই, সবগুলো প্রজেক্ট থেকেই নেওয়া হয়েছে। বাট এই বছর কোনো হাঁস করা হয়নি, কারণ এই বছর লেয়ার মুরগি আছে, যার কারণে এখানে আর অন্য কিছু করা হয়নি। আমি যখন ভিডিওগুলোতে ভয়েস দিতে যাই তখন আমার স্মৃতিগুলো মনে পড়ে যায়। সেম, আমি যখন পুরো ভিডিওটা একটা ব্লগ করে আমার পেজে রেখে দিব, কয়েক বছর পরেও আমি এই ব্লগটা দেখতে পাবো, তখন আমার কাছে এটা স্মৃতি এবং সেই সময়ে ফিরে যাওয়ার মতো অনুভূতি মনে হবে, এবং প্রত্যেকটা জিনিস আমার হয়ে থাকবে এমন ফিল হবে। এই যে এই সম্পদ হয়তো আজকে আমার আছে, কালকে নাও থাকতে পারে, বাট ভিডিওটা আমি যখন ব্লগিং করে রাখবো সেটা আমার কাছেই থাকবে। ইভেন আজকে আমি যে মোবাইল দিয়ে ভিডিও এডিট করছি, কথা বলছি, ভয়েস দিচ্ছি, এই মোবাইলটা আমার কাছে নাও থাকতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, বাট এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। আমার পেজ খোলার একটাই রিজন ছিল, সেটা হচ্ছে যে আমার এই ছোট ছোট ভিডিও ফুটেজগুলো মেমোরি হয়ে থাকবে। যাই হোক, ইলমা, পালং শাক, মূলা শাক, লাল শাক উঠাচ্ছিল, এগুলো গত বছর করা হয়েছিল। এবার কোনো শাক কিংবা এক্সট্রা কিছুই করা হয়নি। যেটা দেখিয়েছি সেটা ছিল পুরানো প্রজেক্ট, আর এটা হচ্ছে নতুন প্রজেক্ট, যেখানে চেয়ারম্যান নিজের মতো করে একটা সংসার পেতেছিল, নিজের মতো করে একটা বেডরুম সাজিয়েছিল যেখানে সে থাকতো। আসলে এগুলো এখন স্মৃতি। আমি যখন রুমে ঢুকছিলাম আর এগুলো দেখছিলাম, তখন আমার মনে পড়ে গিয়েছিল আমরা যখন প্রজেক্টে যেতাম, চেয়ারম্যান ইলমা ইফাতের জন্য বাহিরে এক জোড়া জুতা রাখতো, আবার রুমের ভেতরে এক জোড়া জুতা রাখতো, বিকজ বাহিরের ময়লা যাতে ভেতরে না যায়, এত ক্লিন করে রাখতো সে। ইভেন জানালাগুলো পর্যন্ত খুলতো না যে পোকা ঢুকবে এই জন্য। আর এখন শত শত পোকা সেখানে জমা হয়ে আছে। এটাই হয়তো বাস্তব।